প্রথম আলোর এই নিউজটাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, যেখানে তারা বলছে 4 দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামাত, এনসিপি সহ 8 দল। কি সেসব দাবি? জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। প্রতিবেদনে তারা এও বলছে যে কয়েক দফা বৈঠকের পর এসব দাবি আদায়ে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। তবে এই ঘটনা জানাজানির পর তোলপাড় শুরু হয় রাজনীতির মহলে। ইসলামপন্থীরা খুশি হন জোটে এনসিপিকে সাথে পেয়ে, যদিও বিএনপি ছিল কিছুটা নারাজ। তবে ভ্রম ভাঙতে সময় লাগেনি। পরদিন ঘটা করে প্রেস রিলিজ দিয়ে এনসিপি জানিয়েছে যে তারা জামাতের সাথে কোনো জোটে যাচ্ছে না। প্রথম আলোর প্রতিবেদন অসত্য, মিথ্যা, মিসলিডিং। তারা সেখানে বলেছে জাতীয় নাগরিক পার্টি এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। 4 দাবিতে 8 দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং, মিথ্যা। তারা আরও জানায় এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সাথে অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপির সমর্থন থাকবে। তো এনসিপির এভাবে জামাতকে সরাসরি নো বলার পর গুঞ্জন ওঠে, কেন, কার চাপে এটি করল সংগঠনটি? হঠাৎ 100 ডিগ্রি মোড়ই বা কেন নিলেন নাকি ডাক্তাররা? ডালপালা মেলে নানা আলোচনা সমালোচনার। তবে অঙ্ক মিলে যায় শনিবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের পর, যেখানে তিনি লিখেছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি মৌদুদিস্ট পার্টি ইন বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। দেয়ার আর অলরেডি half a dozen proxies working. You won't add anything, rather redefine, reorganize and reclaim. যার অনুবাদ করলে দাঁড়ায়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আরেকটি প্রক্সি মৌদুদিস্ট দল মানে জামাতে ইসলামীর দরকার নাই। ইতিমধ্যে অর্ধ ডজন দল তাদের প্রক্সি হিসেবে কাজ করছে। তোমরা এতে কিছুই যোগ করবে না, বরং নিজেদেরকে পুনর্সংজ্ঞায়িত করো, পুনর্বিন্যাস করো এবং একত্রিত হও। এর মাধ্যমে মূলত এনসিপিকে জামাতের সাথে জোটবদ্ধ না হয়ে আলাদা কাজ করার আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম। তবে বেশ কয়েকটি সূত্র বলছে, জামাতের সাথে সংসার না পাতার মূল কারণ এটি নয় যে এনসিপি আগামী ইলেকশনে একাকী অংশ নেবে, জোটবদ্ধ হবে না, বরং তারা যোগ দিতে পারে বিএনপির সাথে। আর সেই সমঝোতাও নাকি হয়েছে লন্ডনে। সেখানে অবস্থান করা মাহফুজ আলম তারেক রহমান বৈঠক থেকেই নাকি বিএনপি এনসিপি জোটের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এজন্য এনসিপিকে আগামী সংসদ ইলেকশনে অন্তত 20টি আসন দেওয়ার কথাও নাকি চলছে। যদিও এটিকে স্রেফ গুঞ্জন বলছেন কেউ কেউ, তবে জোটবদ্ধ হওয়ার খবরে বিএনপিপন্থী বুদ্ধিজীবী আর নেতাদের উল্লাস আর উল্লঙ্ঘন দেখে এটিকে কেবল গুঞ্জন হিসেবে উড়িয়ে দিতে নারাজ নেটিজেনরা। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এনসিপি জামায়াতের সাথে যাবে নাকি বিএনপির সাথে যাবে, এই প্রশ্নে দৃশ্যত দুভাগে বিভক্ত হয়ে পড়েছে দলটির হাইকমান্ড। এনসিপিতে পদধারী সাবেক শিবির নেতারা জোর গলায় বলছেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের চাওয়া অনুযায়ী আগে সংস্কার পরে নির্বাচনের বিষয়টি মাথায় রেখে এই মুহূর্তে জামাত শিবিরের সাথে জোটবদ্ধ হওয়া ছাড়া এনসিপির বিকল্প কিছু ভাবা উচিত নয়। আর দলের বিএনপিপন্থী বাম ও সেকুলাররা মনে করেন জামাতের সাথে জোট করাটা হবে আত্মহননের মতো সিদ্ধান্ত। কেননা জামাত শিবিরের গায়ে এখনও 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতার দগদগে ক্ষত। এটি করা হলে দেশের সেকুলার মানুষরা কেউই আর এনসিপির সাথে থাকবে না। তো এই বিবাদমান দুই পক্ষের মধ্যে জামাতের সাথে জোট করতে চাওয়া পক্ষটিকেই ইংরেজিতে নসিহত করেছেন মাহফুজ আলম। তিনি তাদের সতর্ক করে বলেছেন, তোমরা আরেকটি জামাত হয়েও না, জামাতের প্রক্সি হয়েও না। প্রয়োজনে নিজেদের সংশোধন করো, দলকে পুনর্সংগঠিত করো। তার মতে এনসিপির নিজস্ব রাজনীতি দাঁড় করানো দরকার, একলা চলার মতো শক্তি সঞ্চয় করা দরকার, নিজেদের ব্র্যান্ড দাঁড় করানো দরকার, নিজেদের মতাদর্শ ও উদ্দেশ্য অনুযায়ী পথ চলা দরকার। সেক্ষেত্রে তাদের জামায়াতের সাথে যাওয়াটা কোনোভাবেই উচিত নয়। বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী মোহাম্মদ শাহজালাল লিখেছেন, জামাতের সাথে যুগপৎ জোটে না যাওয়াটা এনসিপির একটি স্মার্ট ডিসিশন। এই একটা ডিসিশন এনসিপির রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। তিনি বলেন, কাল রাতেও এক ভাইকে বলতেছিলাম, ডাকসুর পরাজয়ের পর বিএনপির কোলে উঠতে দেখা যাবে এনসিপিকে। এর কোনো ব্যতিক্রম হওয়া অসম্ভব। এনসিপিকে সাথে পেলে
বিএনপিও আপাতত অনলাইনে তাদের দৈন্যদশা থেকে বের হয়ে আসতে পারবে। ঠিক এইটুকুর জন্যই মির্জা ফখরুলের জামাতা জনাব ফাহাম আব্দুস সালাম বহুকাল যাবৎ দেন দরবার চালাচ্ছেন, একে একে ধরছেন। হাউএভার এনসিপি এখন খেলবে বাফার গেম, মানে বাফার স্টেটের মতো বাফার পার্টি, ঠিক যেইটা আগে ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি বেশিরভাগ সময়ই সরকার যারা গঠন করত সেদিকেই যোগ দিত। এবার নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের এরকম একটা সুযোগ ছিল, কিন্তু আপাতত এই সুযোগটা এসেছে এনসিপির। যদিও এনসিপির সাথে বিএনপির সমঝোতা হলে সেটিকে জনগণ ভিন্ন চোখে দেখবে বলে মনে করেন কেউ কেউ। তাদের মতে এর ফলে এনসিপির দেশ সংস্কারের, দেশ বদলে দেওয়ার স্লোগানকে মানুষ প্রতারণা হিসেবে বিবেচনা করবে, কারণ বিএনপি এসব সংস্কার আর দেশ বদলানোর ধারের কাছেও নেই। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।